নমস্কার বন্ধুরা, আমি মোহর। আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব পুরভরা পটলের পদ্মলোচন মিষ্টি। এই পদ্মলোচন মিষ্টি কি করে তৈরি করব চলো দেখে নেবে। আমি এখানে 6টা পটল নিয়েছি। পটলগুলোকে আমি খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। যেহেতু আমি পটল দিয়ে মিষ্টি তৈরি করব, তাই জন্য পটলের গা থেকে খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নেব। এবার আমি একটা ছুরির সাহায্যে পটলের ঠিক পেটের কাছটায় চিড়ে নেব, দিয়ে ভেতর থেকে একটা চামচের সাহায্যে খুব সাবধানে বীজগুলো বার করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা পটল রেডি করে নেব। এবার আমি পটলগুলোকে একটু জলের মধ্যে সেদ্ধ করব। 7 মিনিট মতো, 7 থেকে 8 মিনিট আমি জলের মধ্যে পটলগুলোকে সেদ্ধ করব। আর দিয়ে দেব আমি হাফ চামচ বেকিং সোডা, তাতে পটলের কালারটা খুব ভালো আসবে। পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে একটা চালনির মধ্যে জলটা ঝরতে দেব। খুব ভালো করে পটলের জলগুলো ঝরিয়ে নিতে হবে। আবারও আমি একটু চিনির শিরা করতে দেব। তার জন্য আমি 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে বসিয়ে দিলাম। কয়েকটা এলাচ দানা দিয়ে দেব। চিনির শিরাটা খুব একদম গাঢ় করে ফেলবো। এবার আমি ওই পটলগুলো আবারও চিনির শিরার মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিট মতো একটু রান্না করে নেব। এদিকে আমি পটল মিষ্টির জন্য ক্ষীরটা রেডি করে নেব। আমি সসপ্যানে দুধ বসিয়ে দিয়েছি আর একটু মিল্ক পাউডার উষ্ণ দুধে গুলে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি আর এলাচ। এবার আমি ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। ক্ষীরটা প্রায় হয়েই এসেছে। এরকমভাবে একটু নাড়লেই আমার ক্ষীর রেডি হয়ে গেল। ক্ষীরটা আমি এবার ঠান্ডা করতে দেব। এবারে পটলগুলোও এদিকে ঠান্ডা হয়ে গেছে। আমি ক্ষীর নিয়ে পটলের ভেতরে খুব সুন্দর করে আস্তে আস্তে করে ভরে নেব। পটলের গাগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। চিনির শিরায় ফুটে গাগুলো বেশ শক্ত অথচ নরম হয়ে গেছে। এভাবে সব পটলগুলো আমি ক্ষীর দিয়ে ভরে নেব। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই মিষ্টিটা একবার ট্রাই করো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।